সরকারি জমি দখল করে যুবলীগ নেত্রীর ডুপ্লেক্স বাড়ি। আধুনিক দৃষ্টিনন্দন ডুপ্লেক্স এই বাড়িটি মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারজানা নাজনীন ও তার মেয়ে তাসনিম জাহান মিমের। অভিযোগ রয়েছে, ফারজানা নাজনীন আওয়ামী সরকারের সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছোট ভাই, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খানের ছত্রছায়া ও প্রভাবে মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের পিছনে সরকারি ডোবা ও নালা ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নির্মাণ করেছেন ৩.৫ কোটি টাকা ব্যয়ের দৃষ্টিনন্দন ৩ তলা অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি। স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর পৌরসভায় ১১১ নং শকুনি মৌজার ৩৮৭, ৩৮৮ ও ২৮৯ নং দাগের ৭% জমির ওপর নির্মিত ৩ তলা এই ডুপ্লেক্স বাড়িটি যুবলীগ নেত্রী ফারজানা নাজনীন ও তার মেয়ে তাসনিম জাহান মিমের। সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমির শ্রেণী পরিবর্তন করে ক্ষমতার দাপটে জমিটি দখল করে নির্মাণ করেছেন। এই যুবলীগ নেত্রী গত উপজেলার নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে কোটি কোটি টাকা ব্যয় করে পরাজিত হন। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদ দখলের অভিযোগ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্যে যুবলীগ নেত্রী ফারজানা ছাত্র জনতাকে গুলি করে হত্যার ঘটনায় ৩টি মামলার আসামি করা হয়েছে। চাই এই মাদারীপুরে যে 3টি মামলা হয়েছে, এই 3টি মামলার আসামিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং অতি দ্রুত এই বিচার করা হোক, এই আমাদের দাবি। মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি। স্থানীয় জনতা ফারজানা নাজনীনের খোঁজে তার বাড়িতে গেলে তাকে না পেয়ে গ্রেফতারের দাবি জানান ছাত্র জনতা। পুলিশ জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 3টি ঘটনায় এখানে 3টি মামলা রুজু হয়েছে মাদারীপুর সদর থানায়। সে সংক্রান্তে আমরা এজাহার নামীয় 4 জন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। আর বাকি আসামিদের বিষয়ে আমাদের অভিযান চলমান আছে এবং তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তকারী কর্মকর্তার পাশাপাশি আমাদের পুলিশের ডিবিও কাজ করছে ওদেরকে গ্রেপ্তারের বিষয়ে। এদিকে অবৈধ সম্পদ দখলের বিষয়ে দুদক ইতিমধ্যে প্রধান কার্যালয়ের তথ্য পাঠিয়েছে বলে জানান এই কর্মকর্তা। খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, প্রশাসনিক কর্মকর্তা, মাদারীপুর পৌরসভা দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, শুধু যুবলীগ নেত্রী ফারজানা বা ওবায়দুর রহমান খানই নয়, আওয়ামী সরকার নূরে আলম চৌধুরী, শাহজাহান খান, আব্দুস সোবহান গোলাপ, হাফিজুর রহমান খান, শিবু খান সহ আরও অন্যদের বিরুদ্ধে দুদক প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান চলমান রয়েছে। মাদারীপুর পৌরসভা, মাদারীপুর পৌর এলাকায় যেসব ভবন নির্মিত হয় আপনারা জানেন, সেগুলো অনুমোদনকারী কর্তৃপক্ষ, নকশা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে তার দায়িত্ব পালন করে থাকে। কিন্তু দেখা যায় অনেক জনগণই পৌর আইন লঙ্ঘন করে নকশা অনুমোদন না নিয়েই তার বাড়িঘর নির্মাণ কাজ শুরু করেন, যা পৌর আইনের সাথে সাংঘর্ষিক। ইতিমধ্যে যারা বাড়িঘর পৌরসভার অনুমোদন ব্যতিরেকে যারা বাড়িঘর নির্মাণ কাজ শুরু করেছেন, তার একটা তালিকা প্রণয়নের কাজ চলমান আছে এবং যেসব মানুষজন পৌরসভার অনুমতি গ্রহণ না করে বাড়িঘর নির্মাণ করেছেন, ইতিমধ্যে বেশ কয়েকজনকে নোটিশ প্রদান করা হয়েছে এবং আগামীতে তালিকা প্রণয়নের কাজ সমাপ্ত হলে পৌর বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জান্নাত হোসেন, টর্নি 24 টিভি নিউজ ডেস্ক, ঢাকা।